এক অসচেতন ব্যক্তি, যে একজন বক্সার পাশাপাশি দায়িত্বহীন বাবা। সে তার ছেলেকে টাকার বিনিময়ে বিক্রি করে রোবট কিনে আনে তার বক্সিং লাইফকে উন্নত করার জন্য। পক্ষান্তরে তার বিক্রি করা সে ছেলে এমন একটি রোবট খুঁজে পায় যা দিয়ে পুরো দুনিয়া কাঁপিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম রিয়েল স্টিল মুভিটির গল্প, যে গল্পটি খুব অল্প সময়ের মধ্যেই সবার মন কেড়ে নিয়েছিল 2011 সালে মুভিটি রিলিজ হবার পরই। তো মুভিটির বাংলা এক্সপ্লেনেশন শুনতে ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক। মুভিটির শুরুতেই আমরা দেখতে পারি দায়িত্বহীন সে বক্সারকে, যার নাম মিস্টার চার্লি। তার দিনকাল শাপলা চত্বরের শাপলাটির মতোই থেমে গিয়েছিল। না আছে কোনো রং, না আছে কোনো গতি। তার এত এত ধার দেনা ছিল যে কে কে তার কাছে টাকা পাবে অধিকাংশই তাদেরকে সে এখন চিনতেই পারে না। বিষয়টা অনেকটা এমন যে কেউ যদি এখন কয়টা বাজে তার কাছে জানতে চায়, সে তাকে পাওনাদার মনে করে সেখান থেকে পালিয়ে যায়। আর এত এত ধার দেনা হওয়ার পিছনে কারণ একটাই, সে সারা জীবন তার অকেজ সব রোবট দিয়ে বাজি ধরেছে আর হেরেছে। আর এমনভাবে চলতে চলতে একসময় তার দেয়ালে পিঠ ঠেকে যায়। তাই না খেয়ে মরার চেয়ে সে প্ল্যান করে তার ভাঙাচোরা রোবট বাচ্চাদের সামনে শো অফ করবে। বাচ্চারা তার রোবটের সাথে সেলফি তুলবে, বিনিময়ে তাকে $5 করে পে করবে। কিন্তু আজকালকার বাচ্চারা যে পেট থেকেই বিসিএস ক্যাডার, চার্লির হয়তো সেটা জানা ছিল না। চার্লির প্ল্যান আবারও ফেল হয়ে যায়। তাই চার্লি তার ভাঙাচোরা রোবটটি নিয়ে সোজা উপস্থিত হয় বুল ফাইটিংয়ের আস্তানায়, যেখানে রিকি নামের এক ব্যক্তি তার ষাঁড়ের সাথে চার্লির রোবটের ফাইটিং করতে বলে। এ বাজিতে জিততে পারলে চার্লি $20,000 পুরস্কার পাবে। তাই চার্লি কোনো কিছু না ভেবেই রীতিমতো অংশগ্রহণ করে ফেলে। প্রথমেই চার্লির ভাঙাচোরা সে রোবটটি বাজিমাত করতে থাকে। রোবটটি এক আপারকাট দিয়ে ষাঁড়টিকে মাটিতে ফেলে দেয়। চার্লি গ্যালারিতে থাকা একটি অচেনা মেয়ের দিকে তাকিয়ে একটু একটু করে ভাব নিতে থাকে। ঠিক এ সময় ষাঁড়টির রোবটের এক পা গুঁতো দিয়ে পুরো আলাদা করে দেয়। চার্লির ভাব একদম বাজ খেয়ে খাদে পড়ে যায়। প্রচণ্ড চেষ্টা করার পরেও পা ছাড়া রোবটটি দিয়ে সে বাজিতে কোনোভাবেই জিততে পারে না। পক্ষান্তরে ষাঁড়টি খুব আরামে চার্লির রোবটটিকে আটার বস্তা বানিয়ে দেয়, যার জন্য সে বাজিতে রীতিমতো হেরে যায় এবং হেরে যাওয়ার জন্য তাকে $20,000 দিতে হবে বিধায় চার্লি টুপ করে সেখান থেকে কেটে পড়ে। দুটি অচেনা ব্যক্তি তখন চার্লির পিছু নেয়। তাই চার্লি বেশি দূর আর যেতে পারে না। একটা সময় তাদের মুখোমুখি হতে সে বাধ্য হয়। চার্লি সজোরে একজনের মুখে ঘুষি মেরে দেয়। পরে সে অবশ্য জানতে পারে এরা আসলেও কোনো পাওনাদার নয়, বরং চার্লির স্ত্রী মারা গেছে, যে খবরটি তারা দিতে এসে চার্লির ঘুষি খেয়ে বসেছে। এমনকি চার্লির ছেলে এই মুহূর্তে কোর্টে আছে, কারণ তার খালা তাকে দত্তক নিতে চায়। আর এসব কথা শুনে চার্লি এক মুহূর্তে দেরি না করে সে সোজা কোর্টে চলে যায়। কোর্টে যাওয়ার পর তার ছেলেকে টাকার বিনিময়ে সে দত্তক দিয়ে দেয়। চার্লির ভাইরা বেশ অর্থশালী ছিল বলে ছেলেকে দত্তক দিয়ে $1,00,000 তার থেকে হাতিয়ে নেয়।